কোথায় যাচ্ছিস? এই তো আজান দিছে তো, তাই নামাজ পড়াতে যাচ্ছি। তুমি নামাজ পড়াইতে যাচ্ছ, আমি শয়তান থাকতে তা হতে দেব না। আমি তোর ঘাড় মটকে দেব। তুই নামাজ পড়াস নে, নামাজ পড়ালে মানুষের উপকার হবে আর তোর লস হয়ে যাবে। তুই নামাজ পড়াতে যাস নে। আমি থাকতে তোকে নামাজ পড়াতে যেতে দেব না। তুই শয়তান, আমার কিছুই করতে পারবি না। নামাজ পড়ানোই আমার কাজ, আমাকে নামাজ পড়াতে যেতেই হবে। তুই আমাকে চেনস? তুই যদি নামাজ পড়াতে যাস তাহলে তোর বংশ আমি নির্বংশ করে দেব। আমাকে তুই চিনিস? আমি হলাম ইবলিস। মানুষের আকাম কুকাম করাই হলো আমার কাজ। তুই ইবলিশ হস আর টিবলিশ হস, আমাকে নামাজ পড়াতে যেতেই হবে। এই শয়তান, তুই আমার সাথে বেশি বাড়াবাড়ি করিস না। আমার মধ্যে এমন এলেম আছে, তুই ফু দিলে তুই ধ্বংস হয়ে যাবি। থাক, আমি নামাজ পড়াতে যাচ্ছি। এই ইমাম, তুই যাস না কোলে, যাস না কোলে, যাস না। তুই আমাকে টিক্কা দিলি, তোর ভালো হবে না। তোর এমন ক্ষতি করব আমি, তুই সারা জীবন মনে রাখবি। তুই এই ইবলিস শয়তানকে টিক্কা দিয়েছিস, তুই কাজটা ভালো করসনি। এই শয়তান, তুই আজকে এসেছিস, তোকে আজকে এমন এলেম ঝাড়বো, তোর বংশ সুদের পুরে খারখার হয়ে যাবে। আরে রাত তোর জ্বালা পোড়া। আরে তুই ইমাম সাহেব না, তোর তো মুখে দাড়ি নাই, তোর দাড়ি কই? তুই মানুষে কি বুদ্ধি দিবি? তোর তো নিজেরই দাড়ি নাই। আরে খাবি নাকি? কি কি খাবি নাকি? কি? এমন একটা জিনিস খাবো, তুই 100 বছর বাঁচবি। 100 বছর? হ্যাঁ, 100 বছর। খাবি নাকি? নিয়ে আসি, দাঁড়া নিয়ে আসি। এই যে নে ধর, এইটা খালি তুই 100 বছর বাঁচবি। না সিগারেট? হ্যাঁ সেটাই তো, এইটা খাইলে তুই 100 বছর বাঁচবি। এটা এইখানকার না, এটা হচ্ছে বাইরের, বাইরে ঠিকানা। খা, এটা খা। সত্যি তো, নিয়ে আসবো তাহলে। ও দাঁড়া নিয়ে আসছি। এই যে নে ম্যাচ, নে নে নে, তোকে জ্বালিয়ে দিচ্ছি, নে মুখে নে। আহ কি স্বাদ! হ্যাঁ তাই তো কই, মানুষ এত সিগারেট খায় কেন? হ্যাঁ হ্যাঁ, খাবি খাবি, এখন থেকে নিয়মিত এটা খাবি। তুই যদি নিয়মিত সিগারেট খাস তাহলে তুই অনেক দিন বাঁচবি, 100 বছর বাঁচবি। তুই প্রত্যেক দিন খাবি। চল তুই বসে থেকে খা, অনেক মজার জিনিস না। বস বস, এখানে বস, অনেক আরাম করে খাবি। বস বস। আরাম করে খা। তাই তো কই, মানুষ এই দোকানে যায় বসে থেকে সিগারেট খায়, অনেক মজা। মজা মজা, খা খা। তুই আরাম করে খা, আমি তোর হাত পা টিপে দিচ্ছি। খা খা, তুই খা। কিরে, ওই শয়তানটা কই গেল রে? কালকে আমাকে যে ধোঁকা দিছে, ওর জন্য আমি নামাজ পড়াতে পারি নাই। জীবনে যা করি নাই, আমার 14 গোষ্ঠী যা করে নাই, ও আমারে তাই করাইছে। আজকে ওরে পাইলে হয়। এই শয়তান, তোকে আজকে এমন শিক্ষা দেব, কালকে তুই আমাকে যে ধোঁকা দিয়েছিস, জীবনে আমি যা করি নাই সেই কাজটি আমাকে কালকে করাইছিস। খাওয়াইছিস, কালকে আমি আল্লাহর নাম ভুলে গেছিলাম দেখে, দোয়া পড়ি নাই, মনে নাই, আর তুই আমাকে ধোঁকা দিয়েছিস। আজকে তোকে একটা শিক্ষা দিয়েই ছাড়বো। আরে রাখ তোর দোয়া। আর তুই আমার কি করবি? তোকে যেটা খাওয়াইছি ওইটা খেলে তুই 100 বছর বাঁচবি। আর তুই আমার কিছু করতে পারবি না। তুই আমাকে আর ধোঁকা দিতে পারবি না। তোর আজকে একদিন কি আর আজকে আমার একদিন। তুই আমার কিছুই করতে পারবি না। তুই করতে পারবো না। পারবি না। আমার মধ্যে কার এলেম দিয়ে তোকে পুড়িয়ে ছাই করে দিতে পারি। তুই পারবি না, কিচ্ছু করতে পারবি না। পারবো না, তুই দেখবি। পারবি না। দেখবি তুই। দেখা বললাম তুই পারবি না।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসলে শয়তান আমাদের কিভাবে ধোঁকা দেয় আমরা এটাই বোঝানোর চেষ্টা করেছি। যাই হোক, শয়তান অনেকভাবে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। আমরা সবসময় আল্লাহর নাম নিয়ে চলবো, দোয়া কালাম ঠিক মতো পড়বো, ধোঁকা দিতে পারবো।